বিগ প্রবলেম কি জানেন? বর্তমান যে বিগ প্রবলেম, অধিনায়ক কিন্তু সবাই হতে চাই। 50 জন আমরা সদস্য, 50 জনে যদি 50টা মতামত দিই, তাহলে এটা জীবনে কি অ্যাডজাস্ট হবে? তাহলে হেলু কত দাবি দিতেছে যে আমি তোমার থেকে ভালো খেলবাম, আমি খেলি ঢাকা খেলি, আমি খেলতে পারি, তাহলে তুমি আমার খেলা লইতা না, রাইট? পরে সমাধান কি? এখন যে কথাবার্তা চলতেছে প্রস্তুতি ম্যাচের ক্ষেত্রে তুই কি বলো? হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আজকে রোজা কয়টা? আজকে রোজা 16টা মেবি। হ্যাঁ, আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হয়েছে যে এই যে দিছস তো ফেস্টা বাজায়া, আমি রোজা ভাঙ্গি না, তুই দেখতে তোরে দেখায় রাখা রাখবো। তুই তোর সাথে আমি তারাবি পড়বা যাই, তুই আমরা মসজিদে যাস, একটা ব্যক্তি নাই তাই রোজা রাখে তো অবশ্যই সে তারাবি পড়ে। খাও ফেজাল পারিস না, কামের কিছু কথা কয় তাই না রে, তাই না রোজা নামাজ পড়ে না। কামের কথা হচ্ছে কি গাইস, পেঁচার পারিস না, আপনার বেজের খেলতেছে, সো বেজের খেলতেছে ভালো কথা, কিন্তু বিশাল বড় বিগ প্রবলেম কি জানেন? যে বেজের যে মানে এক একজনের তো একটা অধিনায়ক থাকে, সো প্রত্যেকটা বেজের আপনার অধিনায়ক সবাই হতে চাই, বুঝছস মাজারুল? বেজের যে খেলা চলতেছে, প্রত্যেকটা বেজের অধিনায়ক তো মানে একজন করে থাকে, কন্ট্রোল করে একজনে নাকি। এখন বর্তমান যে বিগ প্রবলেম, অধিনায়ক কিন্তু সবাই হতে চাই। সো এই বিষয়ে তোর মানে মতামতটা একটু বল, যে সবাই যদি অধিনায়ক হয় তাহলে বিষয়টা কেমন হবে? আচ্ছা আচ্ছা, এটা আঞ্চলিক ভাষা। আচ্ছা দেখ, প্লেয়ার দৈরিয়া অধিনায়ক দিয়ে দায়িত্ব পালন করলে যত ভালো খেলা দায়িত্ব পালন করুক, দায়িত্ব পালন করুক, ওইটা খারাপ বিষয় না, ভালো বিষয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সবাই যদি মানে 50 জন আমরা সদস্য, 50 জনে যদি 50টা মতামত দিই, তাহলে এটা জীবনে কি অ্যাডজাস্ট হবে? তাহলে অ্যাডজাস্ট কোনোদিনও হবে না, আর কোনোদিনও আমরা খেলতে পারবো, বরং এটা নিয়ে আরো সমস্যা হবে, তাই না? আমি নিজে খেলতে পারি না, যদি কই আমিও খেলবাম, লগে যদি আশিও খেলবাম, যদি তুইও খেলবাম, তাহলে এমনি তো হইতো না। এখন আমি বর্তমানে আমাদের বিশেষ, আমি অন্য বীজের কথা বলি না, আমি আমাদের বীজের কথাই বলি। আমাদের বীজে বর্তমান যেটা চলতেছে, মানে এখানে রাজনীতি চলতেছে। সো তোমরা যে রাজনীতি করো, তোমরা কেন করো রাজনীতি? মানে আরে রাজনীতি চলতেছে, এই দেখ আমি যেমন দেখতে পাচ্ছি, শুন, মানে এরকম করার মানেটা কি? মানে সবাই যদি এক একজনে এক একটা সিদ্ধান্ত দিলে তো হবে না, সবাই যদি ভিন্ন সিদ্ধান্ত দাও তাহলে তো হবে না। বিষয়টা সিদ্ধান্ত দেওয়া লাগবো একটা, হ্যাঁ। আর এই যে আশিকটার বীজের তারার মাঝে কোনো কাপজাপ নাই, বেড়াই না বাঘের গুস্তু দিয়ে ইফতার করব, ঠিক আছে। আর তোমরা বাঘের গুস্তু খাইবা দূরের কথা, তোমরা এই পর্যন্ত যাইতেই পারবা না, আর বেড়াই না বাঘের গুস্তুতে ইফতার করবো, হ্যাঁ, বাঘ খাইবো বেড়া। আর তোমরা আমরার বীজের পোলা বাইন বাঘ খাইবা দূরের কথা, বাঘের ঠ্যাঙ্গের পর্যন্ত যাইতে পারবা না, না আশিক খাইবো বাঘ, কোনো কাপজাপ নাই তো। খেলোয়াড়ের মধ্যে যারা আছি, দায়িত্বে আছি, তারা আমরা মনে করো কোনো ইয়ার মধ্যে নাই, কমিটির মধ্যে নাই, কমিটির দায়িত্ব হচ্ছে খেলার যারা বাইরে আছে, যারা বাইরে আছে। তোরার একটা বিশেষ বালা জিনিস আমি লক্ষ্য করছি, শুন আমি বলি, তোরা তো 50 জন সদস্য, 50 জন সদস্য থাকলে 50 জনের তো 50 কথা কোনা তোরার না, সবার মতামতের ভিত্তি লয়ে কিন্তু সিদ্ধান্ত একটাই দে। আর আমরার বীজের মধ্যে একটা সমস্যা কি জানো? যে 50 জনে 50টা মতামত দে, মানে যার ইচ্ছা মতো মতামত দিতেছে। যা মানে তোর ইচ্ছা হইলো তুই হারে রাখলে, হ্যার ইচ্ছা হইলো হ্যারে রাখলো, যাই হোক মতামত তো দিছি নাকি। আর কাপজাপ যে চলতেছে, সবার মতামত নেওয়ার প্রয়োজন আছে, প্রয়োজন থাকলেও তো মানে সব ক্ষেত্রে প্রয়োজন না। এখন তুই টিম শুন, মনে কথা আমরা টিম সাজাই, আমরা যারা 4-5 জন আছি, যারা বড় বড় 4-5 জন, তারা মিললে টিম সাজাই। এটা তো হইতাছে না, এটা তো হইতাছে না, দল গঠন করব, এটাই তো হইতাছে না। জার্সিটা বাদ দিলাম, টিম সাজানোর ক্ষেত্রে এই যে আমরা 50 জনেই চয়েস করবার চাইতাছি। গ্রুপে তো দেখতেই আছি যে 50 জনে তোরা আলাপ করতেছে, কথাবার্তা কইতাছে। মনে করো একজনে কইলো যে অমুকের থেকে আমি বালা খেলতে দিই, অনেক লোকটা ফিরবি কি তুই, এটা এখন কি করবাম? লোকটা ফিরবি যে হ্যাঁ কইবই তো। আরে এরকম কথা চলতেছে তো, সবাই তো এরকম কথাই চলতেছে, যে তোমার থেকে আমি বালা খেলবাম, বা ওমর দুজন আছে, এই দুজনের থেকে আমি পরে এটার ব্যবস্থা কি? এটাই তো আমি কনফিউজ। এটা এটার ব্যবস্থা কি?
মনে কর আমরা 50 জনের সদস্য মানে হইছি একসাথে হইছি হওয়ার পরে 50 জনের মাঝে 11 জন আমরা ম্যান সিলেক্ট করলাম তারা মতামত দিল এটা হইছে না আরেকজনে বললো যে আমি তোমারতে ভালো খেলবাম পরে তার বিষয়ে করণীয় কি এটা কারণ তুই যেমন খেলাস এটা 5 জন জানে আমি কেমন খেলি 5 জন জানে এটা উপরে ভিত্তি করে খেলা লাগবে যেহেতু প্রস্তুতি সুযোগ সুবিধা নাই তুই সারাদিনই ফেসা পারো যে আমি খেলবাম এই তখন তোর খেলার কোনো ভাবেই নাই তোর মাঝে কোনো হিডে নাই খেলা তুই জীবনে খেলছস না তুই কইলে হইব আমি খেলছি আমি করলে আমার কথা দাম আছে এখন শুন এখন যে কথাবার্তা চলতেছে প্রস্তুতি ম্যাচের ক্ষেত্রে তুই কি বলো লাইক করস না কারণ প্রস্তুতি ম্যাচ হচ্ছে কি আমি ভালো খেলি গোল বলে গেল আমি প্রস্তুতি ম্যাচে খারাপ করছি তার মানে এনা যাই বাদ হে লোক তো দাবি দিতেছে যে আমি তোমার থেকে ভালো খেলবাম আমি খেলি ঢাকা খেলি আমি খেলতে পারি তাহলে তুমি আমার খেলা লইতা না রাইট পরে সমাধান কি পরে সমাধান এই যে হ্যাঁ কইলো যে 10 জনের মতামত জানা দেবো এটাই তার কথার ভিত্তি এটাই তো 10 জনের মতামত হইতো না আমি তো কি বানাবি কোনো টস হইব এত গঠন করেছি এত দাবি ধরতেছে যে চলো প্রস্তুতি গিলি তাইলে প্রস্তুতি এটা তো চলতে অলরেডি দাবি করছে প্রস্তুতি গেলে যে ভালো করে হ্যাঁ যাইবো না ভালো মেনেও তো প্রস্তুতি ম্যাচ খারাপ করতে পারে এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ যদি একদিকে আউট হয়ে যা তুই যদি 10 করে লাস্টে তো আর জায়গা খেল এটা স্বাভাবিক বিষয় সো এই হলো বর্তমান অবস্থা বুঝছেন মানে এখন বীজের খেলা নিয়ে যা তুলপাট শুরু হয়েছে কি আর বলবো বলার কোনো ভাষা নাই সো আমার যার যেটা ইচ্ছা করো আর তুই বাঘের গোস্ত খাইলে আমারে বুঝছস না বাঘের মাংস সো তোরা তো হইলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম